নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের সামনে চলে এলাম একগুচ্ছ সরকারি চাকরির আপডেট নিয়ে। বন্ধুরা, তোমরা যারা 2025 সালে একটি সরকারি চাকরি পেতে ইচ্ছুক, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, তোমাদের কাছে তাই অনুরোধ রইল ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। তাহলে বন্ধুরা, তোমরা এবার দেখে নাও এই ফেব্রুয়ারি মাসে কোন কোন সরকারি চাকরির পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ চলছে। বন্ধুরা, নাম্বার প্রথমে যে ভ্যাকান্সিটি রয়েছে সেটি হচ্ছে সিআইএসএফ ড্রাইভার। বন্ধুরা, সিআইএসএফ ফুল ফর্ম কি? সিআইএসএফ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। বন্ধুরা, এখানে তোমাদের কতগুলি শূন্য পদে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এখানে তোমাদের জন্য ভ্যাকান্সি রয়েছে 1124টি। বন্ধুরা, তোমাদের এখানে আবেদন করতে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে? বন্ধুরা, তোমাদের এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে অনলি 10th পাস। এছাড়া বন্ধুরা, তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হলে তোমাদের কিন্তু অবশ্যই হেভি ভেহিকল ড্রাইভিং এর উপর তোমাদের লাইসেন্স থাকতে হবে এবং তোমাদের কিন্তু বন্ধুরা এখানে কিন্তু বন্ধুরা তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে। বন্ধুরা, এখানে তোমাদের আবেদন করতে বয়স সীমা কি চাওয়া হয়েছে? বন্ধুরা, এখানে তোমাদের আবেদন করতে সর্বনিম্ন বয়স বলা হয়েছে 21 এবং সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে 27। তাহলে বন্ধুরা, এর অনলাইন আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে? বন্ধুরা, এর কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কবে বন্ধুরা? তা শুরু হয়েছে 3/2/2025, অর্থাৎ 3 ফেব্রুয়ারি 2025 থেকে এর অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। তাহলে বন্ধুরা, এর লাস্ট ডেট কবে? বন্ধুরা, এর লাস্ট ডেট হচ্ছে 4 মার্চ 2025। অর্থাৎ বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত কিন্তু আবেদন করোনি, তোমরা আমার ভিডিওটি দেখা মাত্রই কিন্তু তোমরা নিজেদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবে। বন্ধুরা, নাম্বার 2 এ যে ভ্যাকান্সিটি রয়েছে সেটি হচ্ছে আইসিজি রিক্রুটমেন্ট। বন্ধুরা, আইসিজি মানে কি? বন্ধুরা, আইসিজি মানে হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ড। বন্ধুরা, এখানে তোমাদের জন্য কতগুলি শূন্যপদ প্রকাশিত হয়েছে? বন্ধুরা, তোমাদের জন্য এখানে মাত্র 300টি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। বন্ধুরা, তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে? বন্ধুরা, তোমাদের এখানে মাত্র দুটি পোস্টে নিয়োগ করা হবে, তা হচ্ছে জিডি এবং ডিবি। বন্ধুরা, এই জিডি মানে কি? বন্ধুরা, এই জিডি মানে হচ্ছে জেনারেল ডিউটি আর ডিবি মানে হচ্ছে ডোমেস্টিক ব্রাঞ্চ। বন্ধুরা, এখানে তোমাদের কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে? বন্ধুরা, তোমাদের এখানে দুটি পদের জন্য কিন্তু আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যেমন বন্ধুরা, তোমরা দেখো এখানে ডিভি অর্থাৎ ডোমেস্টিক ব্রাঞ্চ, এই পদে আবেদনের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে শুধুমাত্র 10th পাস। আর বন্ধুরা, তোমরা যারা এই যে জিডি অর্থাৎ জেনারেল ডিউটি পদের জন্য তোমরা আবেদন করবে, তোমাদের এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সায়েন্স নিয়ে। তাহলে বন্ধুরা, তোমরা এখানে আবেদন করতে পারবে। বন্ধুরা, এখানে আবেদন করতে তোমাদের বয়স সীমা কি চাওয়া হয়েছে? বন্ধুরা, এখানে তোমাদের আবেদন করতে তোমাদের বয়স সীমা চাওয়া হয়েছে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 22। বন্ধুরা, তাহলে কথা হচ্ছে এর অনলাইন আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে? বন্ধুরা, এর অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 11/2/2025, অর্থাৎ 11 ফেব্রুয়ারি 2025 থেকে এর অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং তা কতদিন পর্যন্ত চলবে? বন্ধুরা, তা চলবে 25/2/2025, অর্থাৎ 25 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। বন্ধুরা, তাহলে তোমরা অনেকে ভাবছো এর অনলাইন আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, কিভাবে করতে হবে, তা তোমরা কিভাবে জানবে? বন্ধুরা, তার জন্য তোমাদের আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখতে হবে এর পরবর্তীকালে আপডেট পেতে। চলুন বন্ধুরা, এরপরে দেখা যাক তোমাদের জন্য কোন ভ্যাকান্সিটি রয়েছে। বন্ধুরা, নাম্বার 3 তোমাদের জন্য যে ভ্যাকান্সিটি রাখা হয়েছে সেটি হচ্ছে জিডিএস রিক্রুটমেন্ট 2025। বন্ধুরা, জিডিএস কি? বন্ধুরা, জিডিএস হচ্ছে গ্রামীণ ডাক সেবক। বন্ধুরা, এটি কেন্দ্র সরকারের একটি স্থায়ী চাকরি। বন্ধুরা, এখানে তোমাদের শূন্যপদ কত থাকছে? বন্ধুরা, এখানে তোমাদের শূন্যপদ থাকছে প্রায় 35,000-এরও বেশি। বন্ধুরা, এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হবে? বন্ধুরা, এখানে তোমাদের মূলত 3টি পোস্টে নিয়োগ করা হয়ে থাকে, তা হচ্ছে বিপিএম, এবিপিএম, জিডিএস। বন্ধুরা, বিপিএম মানে কি? বন্ধুরা, বিপিএম মানে হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার। আর বন্ধুরা, এবিপিএম মানে কি? অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার। এবং জিডিএস মানে কি? গ্রামীণ ডাক সেবক। বন্ধুরা, এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? বন্ধুরা, এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে শুধুমাত্র 10th পাস। অর্থাৎ বন্ধুরা, তোমরা যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। বন্ধুরা, সব থেকে মজার ব্যাপার, এখানে তোমাদের কোনো লিখিত পরীক্ষা হয় না, মাধ্যমিকের নাম্বার উপর ভিত্তি করে তোমাদের এখানে সিলেকশনটি হয়ে থাকে। বন্ধুরা, এখানে আবেদন করতে তোমাদের ন্যূনতম বয়স হতে হবে 18 এবং সর্বোচ্চ বয়স হতে হবে 40। এছাড়াও বন্ধুরা, তোমরা যারা এসসি এসটি তোমরা এখানে 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা তোমরা এখানে 3 বছরের ছাড় পাবে এবং যারা হচ্ছে পিডাব্লিউডি তোমরা এখানে 10 বছরের ছাড় পেয়ে থাকবে।
বন্ধুরা তাহলে কথা হচ্ছে এর অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট কবে থেকে হচ্ছে। বন্ধুরা এর অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট শুরু হওয়ার কথা ছিল 29শে জানুয়ারি, কিন্তু বন্ধুরা দিল্লিতে ইলেকশন থাকার কারণে এর কিন্তু এখনো নোটিফিকেশন প্রকাশিত হয়নি। গতকাল মানে বন্ধুরা 5ই ফেব্রুয়ারি 2025 দিল্লির ইলেকশন কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এবার আশা করা যাচ্ছে যে বন্ধুরা আজকে সন্ধ্যে নাগাদ কিন্তু জিডিএস এর নোটিফিকেশনটি আসতে পারে। কোনো কারণে যদি নোটিফিকেশন না আসে তাহলে আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু তোমাদের এখানে নোটিফিকেশনটি চলে আসবে। বন্ধুরা নাম্বার 4-এ যে ভ্যাকান্সিটি রয়েছে সেটি হচ্ছে আরআরবি গ্রুপ ডি। বন্ধুরা এখানে তোমাদের জন্য প্রচুর পরিমাণে শূন্যপদ রয়েছে। এখানে তোমাদের জন্য কতগুলি শূন্যপদ রয়েছে বন্ধুরা? বন্ধুরা এখানে তোমাদের জন্য 32,438টি শূন্যপদ রয়েছে। বন্ধুরা এখানে আবেদন করতে তোমাদের কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে? বন্ধুরা এখানে তোমাদের আবেদন করতে শুধুমাত্র মাধ্যমিক চাওয়া হয়েছে। বন্ধুরা তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকে তাও তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং বন্ধুরা তোমরা যদি আইটিআই করে রাখো তাও বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে। বন্ধুরা এখানে তোমাদের এজ কি চাওয়া হয়েছে? বন্ধুরা এখানে আবেদন করতে তোমাদের সর্বনিম্ন বয়স হতে হবে 18 এবং সর্বোচ্চ বয়স হতে হবে 36। এছাড়া বন্ধুরা এখানেও তোমরা এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে এবং পিডাব্লিউরা তোমরা এখানে 10 বছরের ছাড় পেয়ে থাকবে। বন্ধুরা এর অনলাইন আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু? বন্ধুরা এর কিন্তু অনলাইন যে আবেদন প্রক্রিয়া তা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তা শুরু হয়েছে 23/1/2025, অর্থাৎ 23শে জানুয়ারি 2025 থেকে এর অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এবং বন্ধুরা তা চলবে কতদিন পর্যন্ত? বন্ধুরা তা চলবে তোমাদের 22/2/2025, অর্থাৎ 22শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত এর ফর্ম ফিল আপটি করোনি তোমরা কিন্তু অতি শীঘ্রই ফর্ম ফিল আপটি করে নেবে। বন্ধুরা এরপরে দেখে নাও তোমাদের জন্য কোন ভ্যাকান্সিটি রয়েছে। বন্ধুরা নাম্বার 5-এ যে ভ্যাকান্সিটি রয়েছে সেটি হচ্ছে ডিজিএএফএমএস, অর্থাৎ ডিরেক্টর জেনারেল আর্ম ফোর্স মেডিকেল সার্ভিসেস। বন্ধুরা এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হবে? বন্ধুরা তোমাদের এখানে এমটিএস, এলডিসি, গ্রুপ সি এবং ডি পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে। বন্ধুরা এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে? বন্ধুরা এখানে আবেদন করতে তোমাদের বিভিন্ন পোস্টে বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে। অর্থাৎ বন্ধুরা তোমরা যদি 10 পাস হয়ে থাকো তোমরা এখানে আবেদন করতে পারবে, তোমরা 12 পাস করে থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে, তোমরা গ্রাজুয়েশন পাস হয়ে থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। বন্ধুরা এই ডিজিএফএমএস রিক্রুটমেন্ট 2025-এর বিস্তারিত তথ্য আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে থাকবে, যার লিঙ্ক তোমরা এই ডিসক্রিপশনে দেখতে পাবে। বন্ধুরা এখানে আবেদন করতে তোমাদের বয়স সীমা কত চাওয়া হয়েছে? বন্ধুরা এখানে তোমাদের আবেদন করতে সর্বনিম্ন বয়স হতে হবে 18 এবং সর্বোচ্চ বয়স হতে হবে 30। বন্ধুরা আজকে যে 5টি সরকারি চাকরি নিয়ে তোমাদের কাছে আলোচনা করলাম তাতে প্রত্যেকটিতে কিন্তু তোমরা এসসি এসটিরা 5 বছরের ছাড় পেয়ে থাকবে, ওবিসিরা তোমরা এখানে 3 বছরের ছাড় পাবে এবং পিডাব্লিউ তোমরা কিন্তু 10 বছরের ছাড় পেয়ে থাকবে। বন্ধুরা তাহলে এই ডিজিএফএমএস এর অনলাইন আবেদন প্রক্রিয়া কবে শুরু হয়েছে? বন্ধুরা এর কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া বহুত দিন আগে শুরু হয়েছে। তা শুরু হয়েছে 7/1/2025, অর্থাৎ 7ই জানুয়ারি 2025। বন্ধুরা এর লাস্ট ডেট কবে? বন্ধুরা এর লাস্ট ডেট 6/2/2025, অর্থাৎ 6ই ফেব্রুয়ারি 2025। মানে বন্ধুরা এর কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া লাস্ট ডেট হচ্ছে আজকে। তাই যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত এর অনলাইন আবেদন প্রক্রিয়া করনি, তোমরা যারা এই ডিপার্টমেন্টে কাজ করতে চাও তোমরা অবশ্যই আজকের মধ্যে ফর্মটি ফিল আপ করে নেবে। বন্ধুরা আজকের মধ্যে এইটুকু, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।